এসে গেছেন। তুমি এখানে, আমি তোকে খুঁজছি। চলো। ওনারা বাংলাদেশ থেকে এসেছেন। তুমি একা থাকো বলেই তো তোমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে আসি। তারপরে তোমার একাকিত্ব কাটে না? বাংলাদেশে আমার অনেক বান্ধবী ছিল, আমি ওদের সাথে আড্ডা দিতাম, ঘুরতে যেতাম, অনেক মজা করতাম। একটু বাঙালি বলে কথা বলছিলাম আর তুমি ওনাকে চিনো বলে বিব্রত অবস্থায় ফেলে দিলে। আর রাখো তো, বিদেশে এরকম অনেক ক্রিমিনাল আত্মগোপন করে থাকে। এখন আমি না পারছি জঙ্গলে যেতে, না পারছি ডাঙার মানুষকে ছোবল দিতে। ভুলতে পারিনি, কারণ মানুষ শিশুকাল থেকে যেখানে বড় হয় না, সেখানকার কথা কখনোই ভুলতে পারে না। মাতৃভূমির টান সবার উপরে, এটা তুমি মানো না, বাট আমি মানি। আচ্ছা ঠিক আছে, আবদার তো বেশি কিছু নয়, শুধু ওদের সঙ্গে মিশবে, তাই তো? মিশো। নূপুরকে তোমার যতটুকু ভালো লাগে, যতটুকু মিশতে চাও, মেশো। তবে আমার শর্তের কথা মনে রেখো। কথা দিলে আমি সহজে ভুলি না। আচ্ছা, ওরা কোন হোটেলে উঠেছে জানো? আবার কি? ম্যাডাম, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আমি একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। আমার ব্যাগটি আমাকে ফিরিয়ে দিন দয়া করে। আপনি যদি আবার আমাকে বিরক্ত করেন তাহলে কিন্তু আমি সিকিউরিটিকে ডাকতে বাধ্য হব। তার মানে ভালোভাবে বললে দেবে না, জোর করে নিতে হবে। ম্যাডাম, কাজটি ভালো করলেন না। বললাম তো আপনার কোনো ব্যাগ আমার কাছে নেই, আপনি যান। ম্যাডাম, আপনার ব্যাগের সঙ্গে আমার ব্যাগ বদল হয়েছে, ভালো চাইলে দিয়ে দিন, নচেত ব্যাগটা আপনার কাছে থাকে কিনা দেখে নেব। কে? আমি শিহাব। ও কি ব্যাপার নূপুর, তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? কই না, কিছু না। কেউ এসেছিল? না, কেউ আসেনি। না এলে ভয় পাচ্ছ কেন? ভয়? ও ও একটা ফোন এসেছিল। কিসের ফোন? আমার রুমে ভুল করে চলে এসেছিল। ও তাই বলো? না না না, এইভাবে তোমাকে একা ফেলে কোথাও যাওয়া যাবে না। তুমি আমাকে নিয়ে এত ভেবো না তো, যাও ফ্রেশ হয়ে নাও। আরে আমি আমার বউকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো? আচ্ছা
ঠিক আছে, এসব ভালোভাবে পরে হবে, যাও ফ্রেশ হয়ে নাও। না তুমি আগে বলো। বললাম তো কিছু হয়নি, যাও যাও। কে কিছু বলবো মনে হচ্ছে? আমার তো একটাই কথা, সে আবার নুপুর। তুমি তো আচ্ছা বে, হ্যাঁ হ্যাঁ, আমি যে কথা তোমাকে বলতে মানা করি তুমি সে কথা বারবার বলো কেন?
আমরা ছাড়া ওদের কে আছে বলো? এখন তো তোমার দেবর নতুন বিয়ে করেছে, নতুন আত্মীয় স্বজন হয়েছে, এখন তো ওদের কথাই শুনবে, ওরাই তো সব, আমরা কে? অন্তত শিহাবের ব্যাপারে আমি সে কথা বলবো না, কারণ আমার বিয়ের পর থেকে আমি শিহাবকে তো জানি। জানোই যখন, তাহলে তোমার দেবর আমার পছন্দ করা মেয়েকে বিয়ে না করে ওর নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করলো কেন? তাও আবার একজন সাধারণ পরিবারের মেয়ে। যাই বলো না কেন, তোমার পছন্দ করা মেয়ের চেয়ে শিহাবের পছন্দ করা বউ অনেক সুন্দরী। সুন্দরী সুন্দরী বউয়ের চেয়ে সুন্দর ভবিষ্যৎ অনেক ভালো। সেটা তুমি মনে করতে পারো, তুমি বড় করে দেখছো অর্থ, আর শিহাব বড় করে দেখছে জীবন। যাকে নিয়ে সংসার করবে সেই তো আসল। না, ভালোবাসাটা আসল নয়, অর্থটাই আসল। আমিও তো নুপুরের মতো সাধারণ পরিবারের একটি মেয়ে ছিলাম। তখন আমাদের প্রতিপত্তি ছিল না, এখন হয়েছে। সুতরাং শিহাব বড় ঘরে বিয়ে করলে ওর উন্নতি হতো। যা হয়নি তা ভেবে কি হবে বলো? তুমি ভুলতে পারো, আমি পারি না। শিহাব, নুপুর, তোমরা যেখানেই থাকো না কেন ভালো থেকো।